আসসালামু আলাইকুম। চলেন এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের ১০৭ নাম্বার ফিচারের সাথে পরিচয় করায় দেই। ফিচারটা হচ্ছে আপনার ই-কমার্স ওয়েবসাইটের ফ্রন্ট প্যানেলের হেডার, মাল্টি হেডার স্টাইলের যে ফিচারটা আছে এইটা। তো চলেন আমি আপনাকে একটু খুলে বলি আর প্র্যাকটিক্যাল দেখাই তাহলে আরো ভালো বুঝবেন। ফিচারটা হচ্ছে এরকম, আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটের যে হেডার স্টাইলটা আছে এটা আপনি চাইলে জাস্ট এক ক্লিকেই চেঞ্জ করতে পারবেন। আর জাস্ট ক্লিকে এটা চেঞ্জ করতে পারবেন। তো চলেন আমি দেখাই আপনাকে। ধরেন সবার আগে এইটা আপনি ক্লিয়ার হন যে আপনার ওয়েবসাইটের হেডার কোনটাকে বলে। এই যে আপনি যেকোনো ওয়েবসাইটে ঢুকলেই ধরেন বা আপনি আপনার যখন ই-কমার্স ওয়েবসাইটে ঢুকবেন তখন এই যে উপরের দিকে একটা ফিক্সড যেই অপশনটা থাকে দেখেন এটা কিন্তু আপনি স্ক্রল করলেও এইটা কিন্তু ফিক্সই থাকে। লোগো আছে, সার্চ বার আছে, সার্চ আইকন আছে, হেডলাইন, অফার, ঠিক আছে? এখানে কিছু লিঙ্ক আছে। দেন হচ্ছে ইউজার আইকন, কার্ট আইকন, এই যে এখানে সাইড ন্যাপ ওপেনের আইকন। সো এইটাই মূলত হেডার, ঠিক আছে? মানে টপ একদম উপরে হেডের মধ্যে যেটা থাকে এটা হচ্ছে আপনার সাইটের হেডার। ওকে? সো এখন এইটার দেখেন এইটার যে স্টাইলটা আছে এই স্টাইলটা ডিফল্ট ভাবে এটা থাকবে, বাট আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন। তো চলেন এটা কিভাবে করবেন একটু প্র্যাকটিক্যাল দেখালে আরো ভালো বুঝবেন। সো এটা চেঞ্জ করার জন্য কিচ্ছু জানা লাগবে না, আপনার কোডিং টোডিং জাস্ট মাউস ক্লিক করে এটা করতে হবে। এটার জন্য আপনি যেটা করতে হবে আপনার ই-কমার্স ওয়েবসাইট কন্ট্রোল প্যানেলে লগইন করার পর আপনার যে এই যে থিম কাস্টমাইজেশ যার আছে এইটার মধ্যে আপনি ক্লিক করবেন। তাহলে আপনি এই থিম কাস্টমাইজের প্যানেলে চলে আসবেন। সো এইখানে অনেক অপশন আছে যেটা দিয়ে হচ্ছে আপনি আপনার এই থিমের বিভিন্ন অংশ আপনি চেঞ্জ, পরিবর্তন এন্ড আপডেট, এডিট এগুলা করতে পারবেন। তো চলেন আমি এ এ পরবর্তী ভিডিওগুলাতে ওয়ান বাই ওয়ান আপনার এই থিমের বা আপনার ই-কমার্স ওয়েবসাইটের ফ্রন্ট প্যানেলের বিভিন্ন ফিচারের সাথে ওয়ান বাই ওয়ান পরিচয় করে দেব। সো আজ হচ্ছে হেডার। ওকে? তো চলেন এই হেডার আই থিংক বুঝতে পারছেন কিভাবে জিনিসটা কি পরিবর্তন করা যায়। তো চলেন এখন দেখেন যে কিভাবে আপনি এটা পরিবর্তন করবেন। সো এটার জন্য যেটা করবেন এই যে আপনি থিম কাস্টমাইজার আসলেই এই যে সাইড নেবে দেখতে পারবেন যে হেডার নামে একটা মানে বাটন বা পেজ আছে এটাতে আপনি ক্লিক করবেন। তাহলে আপনাকে এরকম একটা পেজ বা ইন্টারফেস আপনি দেখতে পারবেন আপনার সামনে। সো এখানে দেখতে পারবেন হেডার নাম্বার। ডিফল্ট ভাবে হেডার নাম্বার 1 দেওয়া থাকবে। সো আপনি যেটা করবেন এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে হেডার 1 2 3 4 পর্যন্ত আছে। সো আপনি চেঞ্জ করতে চাইলে মনে করেন এখন হচ্ছে 2 দিবেন। সো এখানে 2 দিয়ে জাস্ট কনফার্ম এন্ড আপডেট দিবেন। এখন তাহলে ২ নাম্বার হেডার সেট হয়ে গেল। এখন যদি আপনি এখানে রিলোড দেন, আপনার ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে দেখতে পারবেন এই দেখেন হেডার স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখানে এই হেডারটা দেখেন হেডার আছে বাট কিচ্ছু নাই। শুধুমাত্র লোগো আছে। মানে সিম্পল হেডার, ক্লিন হেডার। আপনি যদি কিছু না চান তখন আপনার জন্য এই হেডার বেস্ট। ওকে? এছাড়া কিন্তু আর কিছুই নাই। ওকে? সার্চ বার নাই, আপনার ফোন নাম্বার ছিল, অনেক লিঙ্ক ছিল, সাইড ন্যাপ ওপেন বাটন ছিল, ইউজার আইকন ছিল, কার্ট আইকন ছিল, এগুলা কিছু কিন্তু নাই। সো এরকম আপনি এই টাইপের ডিজাইন সিম্পল হেডার ভালো লাগলে আপনি এই 2 নাম্বার হেডারটি ইউজ করতে পারেন। দেন আপনি তারপর আছে ফোন নাম্বার। আপনি আরো অনেক স্টাইল দেখতে চাইলে বা এড করতে চাইলে এখানে আছে ধরেন 4 আছে। 4 আপনি কনফার্ম এন্ড আপডেট দিলেন, কনফার্ম এন্ড আপডেট দিবেন। খেয়াল রাখেন দেওয়ার পরে ফোন নাম্বারটা দেখেন এখন সেট হয়ে গেছে। এখন আপনি আপনার ওয়েবসাইটে এসে যদি দেখেন তাহলে দেখেন আচ্ছা এইটা হচ্ছে ফোন নাম্বার। ঠিক আছে? আগে যেটা ছিল ডিফল্ট ভাবে। সো এখন চলেন দেখি হচ্ছে 1 নাম্বারটা দিয়ে কিরকম হয়। ওকে, 1 নাম্বারটা দিয়ে যদি আপনি রিলোড দেন তাহলে দেখা যাক 1 নাম্বার হেডার। আচ্ছা 1 নাম্বার হেডারের স্টাইল দেখেন এইরকম। ও না, এইটাই তো ছিল ফার্স্ট এ 1 নাম্বার। আচ্ছা এখন ফোন নাম্বার দেখি আরকি। 1 আর 4 প্রায় সিমিলার তো। দেখতে একই রকম লাগে। দেখেন এইটার মধ্যে সার্চ বক্স আছে বাট উপরের দিকে দেখেন ফোন নাম্বার, হেডলাইন তারপর নিচে যে লিঙ্ক গুলো আছে এইটা কিন্তু নাই। বাট এখানের মধ্যে লোগোটা আরেকটু বড়, কার্ট আইকনও বড়। আর হচ্ছে ইউজার আইকনটা এই মানে একদম রাইট সাইডে আছে। আর একে আপনার হচ্ছে সাইড ন্যাপ ওপেন বাটনটা একটু বড় বাট একটু এইদিকে আছে। ঠিক আছে? একটু ডিফারেন্স এইজন্য কনফিউজ হয়ে গেছিলাম আমি। সো আপনিও কনফিউজ হইন না। ১ নাম্বার আর ৪ নাম্বারটা অনেকটা সেম বাট কিছুটা আলাদা। বুঝতে পারছেন? সো আপনি ভালো করে খেয়াল করবেন দেখতে পারবেন। তারপরে দেখেন এখানে ধরেন ৩ নাম্বারটা আপাতত একটু হাইড করে রাখি। সেটা ডেভেলপিং এর কাজ চলতেছে। সো এটাও চলে আসবে। দেন হচ্ছে এইভাবে আমরা আরো মানে আপনার সাইটে আরো হেডারের স্টাইল আমরা এড করব। ঠিক আছে? আপনার ৪, ৫, ৬, ১০ এরকম আসতে থাকবে বিভিন্ন স্টাইলের হেডার। আপনার জাস্ট আপনি যখন এখানে আসবেন আর আপডেটের মধ্যে অটোমেটিক এখানে এড হয়ে যাবে। আর এড হইলে আপনি বুঝতে পারবেন যদি নতুন নাম্বার আসে বুঝতে পারবেন যে নতুন হেডার আছে। সো ওইটা আপনি এখানে সেভ দিয়ে মানে এটা সিলেক্ট করে কনফার্ম এন্ড আপডেট দিবেন, সেভ হবে। দেন হচ্ছে আপনি হেডারে যেয়ে দেখবেন ওই ডিজাইনটা কেমন। আপনার ভালো লাগলে ওইটা রাখবেন। ঠিক আছে? সো এটা আমি বলে দিলাম। এটা নেক্সট আপডেটে আসবে ডে বাই ডে। ওকে? তো আই থিংক বুঝতে পারছেন হেডার স্টাইল আপনি চাইলে নিজেই ওয়ান ক্লিকেই চেঞ্জ করতে পারবেন। এর জন্য আপনার কোন প্যারা নাই। জাস্ট সেকেন্ডের মধ্যে এটা চেঞ্জ করতে পারবেন। আর কিছুদিন পরও আপনি চাইলে স্টাইল চেঞ্জ করে আপনার সাইটের লুক চেঞ্জ করতে পারেন। ওকে? তো হোপ আপনার এই ফিচারটা ভালো লাগছে, আপনার কাজে লাগবে। আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনার ই-কমার্স ওয়েবসাইটের এরকম নিউ কোন ফিচারের সাথে আপনাকে পরিচয় করায় দিব। সে পর্যন্ত সাথেই থাকেন স্পাইডার ই-কমার্স আর ফজর আবির। আসসালামু আলাইকুম।